আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, দেখতেছেন চতুর্দিক কুয়াশা দিয়ে ভরপুর। প্রচুর ঠান্ডা আমাদের জায়গায় পড়ে আসছে। ঠান্ডা তো ঠান্ডা, ভীষণ ঠান্ডা। সারা দিনের মধ্যে সূর্য কি দেখতে পারি নাই, অর্থাৎ আমাদের এখানে রোদে বিলা কোনো বস্তু নাই, শুধু ঠান্ডা আর কুয়াশা, চতুর্দিক ঘন কুয়াশা। এই কুয়াশার মধ্যে এরকম ঠান্ডায় যে বা বাতাস, এর মধ্যে যারা খামারি তারা কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, যেমন আমি নিজেও আছি। নিজেক দিয়ে সবার অনুভূতি বোঝা যায়। তাই যারা এই সময় খুব চিন্তার মধ্যে আছে, কি করব, এত ঠান্ডা, এত বাতাস, ঠান্ডা বাতাস বা সূর্যর পহন নাই। যেনারা বড় হাঁস পোষণ করতেছেন তেনাদেরও যেরকম সমস্যা, আরও যেনারা বাচ্চা পোষণ করতেছেন আপনাদেরও সমস্যা। যাই হোক, আর এই সময় হাঁস মুরগি বেমার হওয়ার পরে মেডিসিন খাওয়াইলেও ভালো হইতে চায় না। এই একটা সবচেয়ে বড় সমস্যা, কমন সমস্যা। যদি কোনো মুরগির বেমার শুরু হয়ে গেছে, সেই মুরগিকে মেডিসিন খাওয়াইলেও কিন্তু ভালো হইতে চায় না। এর অনেকগুলো কারণ আছে। যাই হোক, এই ঠান্ডার মধ্যে কিন্তু কিছু করণীয় কাজ আছে। দেখেন তো, আমি চতুর্পাশ আপনাদের দেখাইতেছি। আমাদের এদিক দিয়ে অনুমান হয় বৃষ্টি পড়তেছে। এই যে দেখেন, অনুমান হয় এই যে এগুলো ইট ভাটা, ইট বানাই তৈরি করতেছে। যাই হোক, অনুমান হয় বৃষ্টি পড়তেছে। এই যে প্রচুর বৃষ্টি চতুর্দিকে, না অ্যাকচুয়ালি কিন্তু বৃষ্টি না। পার্শ্ববর্তী দেখলে খুব পরিষ্কার দেখা যায়। এই যে হাঁসগুলো এর মধ্যেও দুই চারটে করে গাও ধুইতেছে। এই যে আজকে কিন্তু পানিতে নামার ইচ্ছা নাই, সবসময় টানে এরকমভাবে বসে আছে, আর বাড়ির ওদিকে ভিতর দিকে আছে। এইভাবেই কিন্তু আজকে হাঁসগুলো পানিতে নামতেছে না। পানি খায়, যদিও পারে আসে পানি খায়, খাওয়ার পর কিন্তু আস্তে আস্তে সরে যায়, পানিতে থাকে না। এই যে বাইরে দেখাইতেছি আমি অল্প কয়টা হাঁস, হয়তো কচুরি পানা টানা খাইতেছে। এই যে দেখতেছেন, বেশি নাই কিন্তু। যাই হোক, এভাবেই চলে আসছে। তবে এই ঠান্ডার ভিতরে কিছুগুলো করণীয় কাজ আছে, যদি আপনি করেন তাহলে অল্প কিছু হলেও আপনার মানে ঠান্ডা মুক্ত থাকবো, হাঁস মুরগি যেটাই হোক। আপনার যদি রাত্রে যখন রাত যাপন করবো হাঁস ঘরে, তখন যদি মাইজাটায়, হয়তো কারো কারো পাকা আছে, কারো কারো কাঁচা, অনেকেরই পাকা মাইজা থাকে, অল্প খ্যার বা জাবা বা ওইরকম ধরনের, মানে যাই হোক ঘাড় জাতীয় কিছু যদি মানে মাইজাতে দিয়ে দিতে পারেন, হয়তো 1-2 দিনের জন্য বা 3 দিনের জন্য, তাহলে কিন্তু অনেকখানি আরামে থাকবো হাঁস মুরগি। যাই হোক, অনেকটা আরামে থাকে। যেনাদের ভালো ঘর আছে, হয়তো এতদিন এলইডি বল লাগায় রাখছেন, এখন 200 ওয়াটের করে 2টা বা 3টা বল লাগায় দিলেন, কিছু খরচা হয় হোক, কিন্তু আপনার ভালো হবো। হাঁস মুরগিগুলো অল্প হলেও হিট থাকবো। আর পর্দা নামায় দিতে ভুলবেন না। অবশ্যই ঘরের পর্দা যেনাদের ভালো নাই, ভালো দিয়ে দিবেন। আর যার যেনাদের আছে, ভালো করে সুন্দর করে নামায়া রাখবেন, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, বাইরের থেকে কোনো হাওয়া ওইরকমভাবে ব্যাগে প্রবেশ করতে না পারে। আজকে কিন্তু ভালো বাতাস আসছে, এমনিতে ঠান্ডা, তাতে ঠান্ডা বাতাস। এই সময় একবার ঠান্ডা আক্রান্ত হয়ে যাওয়ার পরে কিন্তু সেগুলো ফিরে আনা খুব কষ্টকর হয়ে যায়। যারা খামারি অবশ্যই আমার কথাগুলো বুঝতেছেন, যারা খামার করতেছেন। যাই হোক, তবে এই সময় খুব মেহনতের সময়, খুব মেহনত দিয়ে থাকবেন, যাতে কোনো ধরনের সমস্যা আপনার খামারে না আসে। মেন করে ঘরের দিকে খুব ভালো খেয়াল দিবেন। আর খাদ্য খুব ভিটামিনযুক্ত, মানে খুব ভালো দানাদার খাদ্য প্রচুর পরিমাণে খাওয়াবেন, যাতে এদের শরীরের শক্তি যেটা, এটা ঠিক থাকে, কোনো ধরনের দুর্বলতা ভাব যাতে না আসে। অন্যদিন গুঁড়া খাওয়াইছেন, আজকে ধান খাওয়াবেন। যারা অন্যদিন ধান খাওয়াইছেন, আজকে ফিট খাওয়াবেন, মানে ভালো খাওয়া দিবেন। ভাববেন ঠান্ডার সময় কিন্তু বিভিন্ন প্রকার খাদ্য মানুষ যারা তারাও খায় থাকে। তাই আপনারা যদি ভালো খাদ্য সংগ্রহ করে হাঁসকে খাওয়ান, সেক্ষেত্রে হাঁসের
শরীরে এমনি একটি গরম ভাব থাকবো, মানে শক্তি থাকবো। আর শক্তি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বেমার আজারও কম হয়, ঠান্ডা কম লাগবো। আর যে মেডিসিনগুলো খাওয়ান লাগে ঠান্ডায়, যারা জানেন তারা তো খাওয়াই আছেন, এরকম ঠান্ডা 2-4 দিন থাকলে অবশ্যই আপনি জ্বরের যে ওষুধ আমরা মানুষে ব্যবহার করি সেগুলো খাওয়াইতে পারেন, বা ভেটেরিনারি আপনারা আইনে সংগ্রহ করে ডাক্তারের পরামর্শ মতে বা ফার্মাসিস্টের পরামর্শ মতে খাওয়াইতে পারেন। আমরা হয়তো আমাদের বর্তমান যে হাঁস আছে সেই হাঁসের সংখ্যা অনুপাতে 1 লিটার পানিতে একটা করে ট্যাবলেট দিয়ে 500 mg একটা করে প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে আমরা খাওয়াই, যাতে সর্দিটা মানে ঠান্ডাটা ধরতে না পারে, এরকম একটা গরম ভাব রাখার জন্য। এই যে দেখছেন, এই যে পাখা বদলাইতেছে, এই হাঁসটা দেখেন কিরকম মানে কুচিমুচি লেগে আছে, অর্থাৎ পাখার কোনো ফড়ি নাই, যার জন্য এরকম। এই যে আরও একটা, এই যে এরা কিন্তু কোনো রোগে আক্রান্ত না, এই যে ঠান্ডায় এরকম ভাবে বসে আছে। যাই হোক, আমরা সবাই সজাগ থাকবো ঠান্ডার মধ্যে, যাতে আমাদের কোনো ধরনের সমস্যা না আসে। এতটুকু বলে আজকের মতো ইতি টানছি। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।